দর্শক দেখতেই পাচ্ছেন টাকার মেশিন। এই যে উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা টাকার মেশিন। মেশিনটা বন্ধ হয়ে গেছে। পরিবারের কাছে তিনি অকৃতজ্ঞ, অবহেলিত। দীর্ঘ 60টি বছর সে প্রবাস করে তার সন্তানকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন, কিন্তু আজকে 60 বছর যখন প্রবাসী তিনি অসুস্থ হলেন, অসুস্থ সময় থেকে ওই দেশের সৌদিরা বা ওই দেশের নাগরিকরা বা ওনাকে চিকিৎসা করালেন। টাকার বড় কথা না, ওই দেশের মানে সৌদি তার কথায় বোঝা গেল যে ওই দেশে যারা নাগরিক আছেন তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে দেখ, তোর চিকিৎসার পাশাপাশি পারিবারিক কিছু যত্ন তোর প্রয়োজন। ছেলেকে ফোন করে, ছেলে ইংলিশ মিডিয়ামের পরে ফেনী সরকারি কলেজে, ছেলে ফোন ধরে না। দীর্ঘ 60 বছর নিরুপায় হয়ে যখন দেশে আসলো, পরিবার তাকে রিসিভ করলো না। অবশেষ তার স্থান হলো ব্রাক আশ্রয় কেন্দ্রে। কতটা নির্দয়, কতটা অসহায় দেখেন। 60 বছর নিজের জন্য কোনো সঞ্চয় তিনি রাখেনি, পরিবারের জন্য সব কিছু উৎসর্গ করেছেন। আমরা যারা প্রবাসী ছিলাম বা প্রবাসী আছি তাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদেরকে অবশ্যই নিজের জন্য কিছু সঞ্চয় করা উচিত। যদি নিজের জন্য কোনো কিছু সঞ্চয় না করা হয় তাহলে দেখেন এই করুণ পরিণতি ভোগ করতে হবে। নিজের সব কিছু উৎসর্গ করে তার পরিবারকে দিয়ে দিলেন, অথচ পরিবার আজকে তাদেরকে রিসিভ করতে চাচ্ছে না। পরিবারকে তাকে যখন পরিবারের সাথে ব্রাক সেন্টার থেকে যোগাযোগ করা হলো, তার ছেলে বলে দিলেন যে মা ডিভোর্স দিয়েছে, আমার পরিবার তাকে নিতে চাচ্ছে না। হাইরে টাকার মেশিন নষ্ট। পরিবারের কাছেও তিনি আজ অবহেলিত। তার বাবা কি বলতেছে যে আমার ছেলেকে নাকি তার মামারা লেখাপড়া করাবে। ঠিক না, এগুলো ঠিক না রে বড় ভাই, এগুলো ঠিক না। যারা প্রবাসী আছেন, প্রবাসীদের কাছে আমার আকুল আবেদন, যারা প্রবাসী আছেন ভুল করবেন না। স্বার্থের দুনিয়া, স্বার্থ ছাড়া কেউ কারো না। নিজের সন্তানও আজ পিতাকে চিনতে পারতেছে না। নিজের সন্তান এবং স্ত্রী তো পরের কথা, স্ত্রী ডিভোর্স দিচ্ছে, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। কিন্তু যে সন্তানকে কোনো দিন পৃথিবীতে বাপ একটাই হয়, মাও একটাই হয়, সেই সন্তান কীভাবে তার বাবাকে অস্বীকৃত করতে পারে? যারা প্রবাসী আছেন, প্রবাসীদেরকে আমার কাছে একটাই অনুরোধ, সব কিছু পরিবারের জন্য উৎসর্গ করে দিয়ে নিজের জীবন বিপন্ন করবেন না। নিজের জন্য কিছু সঞ্চয় রাখুন, নিজের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। কারণ যখন আপনি পুরো দেশে আসবেন, নিজের গচ্ছিত সম্পদ যদি আপনি না থাকেন, দেখা যাচ্ছে আপনি পরিবারের কাছ থেকে অবহেলিত হচ্ছেন। বিভিন্ন মানসিক টেনশনে আপনি টেনশনের কারণে একসময় আপনি মারাও যেতে পারেন। কারণ মানুষের সবচেয়ে বডিকে ক্ষতি করে সেটা হলো টেনশন। যার ভিতর টেনশন বেশি সে মৃত্যুবরণ করে দ্রুত। কারণ যারা প্রবাসী থাকে তারা সবসময় প্রতিনিয়ত টেনশন নিয়েই থাকে, এটাও বাস্তব কথা। তো যাই হোক প্রিয় ভাইরা, আমার এই পিওর টিভিকে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং জানিয়ে দেন সারা বিশ্বের যারা প্রবাসী ভাই বোনেরা আমার আছে, কলিজার টুকরো ভাই বোনেরা, তাদেরকে বুঝা দেন যে এই দুনিয়াতে হচ্ছেটা কি। এই বাংলাদেশের মানুষ নিজের পিতাকে চিনতে পারতেছে, তার সন্তান, নিজের পিতা অসুস্থ, ইংলিশ মিডিয়ামে পড়তেছে, অসুস্থ বাবাকে গ্রহণ করতেছে না। কতটা নির্দয়। তো যাই হোক প্রিয় ভাইরা, যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।